সম্মানিত উপদেষ্টার সাথে যোগাযোগ করে যে প্রজেক্টগুলো সাবমিট করেছিলেন তার এগেইনস্টে ইতিমধ্যে বিভিন্নভাবে বরাদ্দ এসেছে, আরো বরাদ্দ অনেক আসবে, রাস্তাঘাটের বরাদ্দ আসবে, ব্রিজ কালভার্টের বরাদ্দ আসবে, স্কুলের বরাদ্দ আসবে। একটা মেহেরপুর মাদ্রাসার আমরা গত বছর ডিসেম্বরে মেহেরপুর আনসারুল উলুম মাদ্রাসার সংস্কার কাজের জন্য আমরা বরাদ্দ দিয়েছিলাম, সেখানে 12 লক্ষ টাকা এই বছর এসেছে। 2025 এবং 26 সালে আরো 8 লক্ষ টাকা, প্রায় 20 লক্ষ টাকা সেই মাদ্রাসায় ইতিমধ্যে শরীফুদ্দিন ভাইয়ের প্রচেষ্টার মাধ্যমে এসেছে। আমাদের গোলাপগঞ্জ জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শেষে উনি সাবমিট করেছিলেন একটা বিল্ডিং এর জন্য 1,17,00,000 টাকা ইতিমধ্যে বরাদ্দ হয়েছে। আরো বিভিন্ন প্রতিষ্ঠানে এই ধরনের বরাদ্দ হয়েছে, মসজিদ মাদ্রাসা ঈদগাহে বরাদ্দ হয়েছে। মাইমের ফতেহপুর মাসবাড়া ঈদগাহের জন্য আমরা কয়েকটা বরাদ্দ দিয়েছিলাম, সেখানে বরাদ্দ এসেছে। বিয়ানীবাজার কামিল মাদ্রাসার ওয়াশব্লক নির্মাণের জন্য 7 লক্ষ টাকা বরাদ্দ সেই ব্যয়ের মাধ্যমে এসেছে। এইভাবে কাজ আমি কয়টা বলবো, সময় সংক্ষিপ্ত, আসান হয়ে যাচ্ছে। আমি যদি উন্নয়নের ফিরিস্তি দেই, উনি কি কি কাজ করেছেন সব ডকুমেন্টগুলো আমাদের কাছে রয়েছে। এর মাধ্যমে যদি আমি ফিরিস্তি দেই তাহলে আমার বক্তব্য এই ঘন্টায় শেষ হবে না। উন্নয়নের কাজ ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে আমরা এটা পাবলিশ করব, কি কি কাজ করেছেন ডকুমেন্টারি সহ। অনেকে এসে এবং ছবি সর্বস্ব দিচ্ছেন, উনি কাজ করেছেন, উনার ছবি সম্বলিত ভাবে দিচ্ছেন, উনি উন্নয়নমূলক কাজ করেছেন। এই ধরনের কি হয়, উন্নয়নমূলক কাজ করতে হলে অনেক তদবির লাগে মিনিস্ট্রিতে। এই মিনিস্ট্রিতে তদবির করার মতো যোগ্যতা সম্পন্ন লোক থাকা দরকার, আর এই ধরনের লোক রয়েছে একমাত্র শরীফুদ্দিন ভাইয়ের। আর কোন নেতার, কোন প্রার্থী, কোন ক্যান্ডিডেটের সেই সমস্ত লোক নাই। উনি যেহেতু ঢাকায় রাজনীতি করেন, উনার অনেক কর্মী আছে সেখানে, সুতরাং যে কর্মীকে যেভাবে নির্দেশ দিবেন সেইভাবেই উনি কাজ করবেন ইনশাআল্লাহ।